আমার কি অন্যায়, কি অন্যায় করেছি? তুমি আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কি চাওয়া পাওয়া নাই? শুধু টাকা, টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। জীবনযুদ্ধে একেবারে হেরে গিয়ে এবার যেন সরাসরি সুপারস্টার শাকিব খানের কাছে নিজের মনের সব আক্ষেপ প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত শবনম বুবলির কন্যা সন্তান পৃথিবীতে আসার পর থেকেই যেন অপু বিশ্বাসের এই পথচলায় এক বিশাল ধাক্কা লাগে। তিনি আজ খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এখন চাইলেও শাকিব খানকে আর নিজের করে ধরে রাখা বা ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় ঠিক গত বছর পর্যন্ত শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশ ভালো একটা সুসম্পর্ক বজায় ছিল। সেই সুদীপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে দাঁড়িয়েই হয়তো শাকিবের দিকে একাধিক প্রশ্নও ছুড়ে দিয়েছিলেন অপু বিশ্বাস। তার অব্যক্ত সেই প্রশ্নটি হয়তো এমন, আমার মাঝে কি এমন কমতি ছিল? আমাকে এত এত স্বপ্ন দেখিয়ে কেনই বা আবার দূরে ঠেলে দিয়ে সেই বুবলিকেই আবারও সন্তানের মা বানানো হলো? আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। অবশ্য মুখে ফুটে এই কথাগুলো হয়তো সরাসরি মিডিয়ার সামনে কখনো বলেননি অপু বিশ্বাস। তবে জীবনের কাছে পরাজিত এবং ভালোবাসায় হেরে যাওয়া যে কোনো নিঃসঙ্গ মায়ের অন্তরে না বলা প্রশ্নগুলো ঠিক এমনই হাহাকার তৈরি করে। বছরের পর বছর ধরে তিলে তিলে গড়া স্বপ্নগুলো যখন চোখের সামনে ভেঙে যায়, তখন সেই নীরব দীর্ঘশ্বাসের ভাষা সবারই জানা থাকে। অপু বিশ্বাসের জীবনের এই কঠিন পরিণতি এবং না বলা আক্ষেপগুলো নিয়ে আপনার ভাবনা কি? অপু বিশ্বাস পারবেন কি আবারও ঘুরে দাঁড়াতে? আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।